হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বাংলার টিভিতে সবাইকে স্বাগতম। যারা আমাদের এই চ্যানেলটি নতুন শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, জলদি সাবস্ক্রাইব করে ফেলুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে গল্পে চলে যাই। চা বাগানের কাজ শেষ হলে একটি সিটি বাজে। এই সিটি মানে সবাই বাড়ি ফিরবে, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন রাতের বেলায় কেউ সিটি বাজায়। আজকের গল্প একটা চা বাগানের, যেখানে সিটি মানে কারো শেষ দিন। সিলেটের পাহাড় ঘেরা এক বিশাল চা বাগান। নতুন সুপারভাইজার হিসেবে আসে আরিফ। লোকটা তাকে সাবধান করেছিল, রাত হলে বাগানে যাইবেন না স্যার, সিটি শুনলে তো একদমই না। আরিফ হাসে, এসব বিশ্বাস করে না। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এক রাতে ঘড়ির ঠিক 12:45 হঠাৎ বাগান থেকে ভেসে আসে একটা লম্বা সিটির শব্দ। আরিফ অবাক হয়ে যায়, এই সময় তো কাজ হয় না। পরদিন সকালে খবর আসে এক শ্রমিক নিখোঁজ। শেষবার তাকে দেখা গেছে রাতে সিটির শব্দের দিকে হাঁটতে। 3 দিন পর তার লাশ পাওয়া যায় চা বাগানের মাঝখানে, মুখটা বিকৃত, চোখ দুটো খোলা। লোকেরা ফিসফিস করে বলে, মেম সাহেবের আবার নামছে। আরিফ জিজ্ঞেস করে, কে এই মেম সাহেব? এক বুড়ো শ্রমিক কাপা গলায় বলে, সাহেব বহু বছর আগে এক ইংরেজ মেম সাহেব এই বাগানের শ্রমিকদের উপর অত্যাচার করত। এক রাতে শ্রমিকরা তাকে হত্যা করে, কিন্তু মরার আগে সে বলেছিল, বাগান আমি ছাড়ব না। সেই রাতে আবার সিটি। আরিফ এবার নিজে বের হয় সত্য জানার জন্য। চা গাছের ফাঁকে ফাঁকে কুয়াশা, হালকা আলো, আর দূরে দাঁড়িয়ে এক মহিলা, সাদা পোশাক, মুখ দেখা যায় না। সে আবার সিটি বাজায়। হঠাৎ আরিফের কানে ফিসফিস শব্দ আসে। আরিফ ঘুরে তাকায়, কেউ নেই, কিন্তু সামনে তাকিয়ে দেখে সাদা পোশাকের মহিলা এখন তার ঠিক সামনে। মুখটা ধীরে ধীরে উপরে তোলে, চোখ নেই। কি বিভৎস! মুখে শুধু সাদা কালো গর্ত। আরিফ দৌড়তে শুরু করে, কিন্তু চা গাছগুলো যেন আর ঘন হয়ে যাচ্ছে। রাস্তা হারিয়ে ফেলে সে। হঠাৎ চারপাশে অনেক শ্রমিক, কিন্তু সবার মুখে রক্ত ভেজা। সবাই একসাথে বলে, ডিউটি শেষ করো, ডিউটি শেষ করো। মেম সাহেব সামনে এসে চিঠি বাজায়। এবার আরিফের কানের ভেতর রক্ত পড়ে, সে মাটিতে পড়ে যায়। সকালে আরিফের লাশ পাওয়া যায় পুরনো সিটি টাওয়ার নিচে, মুখে ভয়ঙ্কর আতঙ্কের ছাপ, হাতে ধরা একটা মরচে। বাগানের লোকেরা জানে সে আজও সেখানে আছে, কারণ এখনো মাঝে মাঝে রাতে সেই সিটির শব্দ শোনা যায়। কয়েকদিন পর নতুন এক সুপারভাইজার আসে। প্রথম রাতে সে বলে, আজ মনে হয় কেউ সিটি বাজাচ্ছিলে। তো বন্ধুরা, চা বাগানে যদি কখনো রাতে যাও আর দূর থেকে সিটির শব্দ শোনা যায়,